রাধে রাধে। আজ আমরা শুনব ব্রজের কানাইয়ার এক অতীব মধুর ও আনন্দময় লীলা, শ্রীকৃষ্ণের মাখন চুরি লীলা। যে লীলা শুধু হাসি আর কৌতুক নয়, বরং ভক্তি, প্রেম আর ঈশ্বরের সঙ্গে ভক্তের গভীর সম্পর্কের এক অপূর্ব শিক্ষা। ব্রজধামের প্রতিটি ঘর ছিল ভক্তিতে পরিপূর্ণ। গোপীরা সারাদিন পরিশ্রম করে দুধ দহন করতেন, দই পাততেন আর যত্ন করে মাখন বানিয়ে রাখতেন। কিন্তু সেই মাখন বেশি দিন নিরাপদ থাকত না, কারণ ব্রজে ছিল এক ছোট দুষ্ট বালক, নন্দের লাল, যশোদার কিশোর, আমাদের প্রিয় লাড্ডু গোপাল। শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে দল বেঁধে বের হতেন। কখনো কেউ পাহারা দিত, কেউ মই বানাতো, আর কেউ আবার বন্ধুর কাঁধে উঠে ছাদের মাটির হাঁড়িতে রাখা মাখনের দিকে হাত বাড়াতো। মাখন পড়ে গেলে সবাই হেসে উঠত, আর কৃষ্ণের মুখে লেগে যেত সেই সাদা মাখনের দাগ, যা দেখে মনে হতো স্বয়ং চাঁদ যেন মাটিতে নেমে এসেছে। গোপিনীরা দূর থেকে দেখেই বুঝে যেতেন আবার কানাইয়া এসেছে। তারা ছুটে এসে বলতেন, এই দুষ্ট ছেলে, আমাদের ঘরে কেন আসছিস? কিন্তু কৃষ্ণ মুচকি হেসে বলতেন, মা, আমি তো চুরি করছি না, এটা তো আমারই জিনিস। এই কথা শুনে গোপিনীদের রাগ আরও বেড়ে যেত, কিন্তু সেই রাগে ছিল মায়া আর চোখে ছিল অপার স্নেহ। অনেক সময় গোপিনীরা মাখন লুকিয়ে রাখতেন, উঁচু জায়গায় ঝুলিয়ে দিতেন, তালা লাগিয়ে রাখতেন। কিন্তু কৃষ্ণ কি আর হার মানেন? তিনি নতুন নতুন উপায় বের করতেন। কখনো কলস উল্টে দিতেন, কখনো বিড়ালের ঘাড়ে দোষ চাপাতেন। শেষে যখন ধরা পড়ে যেতেন, যশোদা মা দড়ি নিয়ে ছুটে আসতেন। কৃষ্ণ ভয়ে নয়, বরং মায়ার টানে চোখ ভরে জল এনে বলতেন, মা, আর করব না। কিন্তু সেই চোখের জল যশোদা মায়ের হৃদয় গলিয়ে দিত। দড়ি দিয়ে বাঁধতে গেলেও দড়ি ছোট হয়ে যেত, কারণ ঈশ্বরকে ভালোবাসা ছাড়া আর কিছু দিয়ে বাঁধা যায় না। এই মাখন চুরি লীলা আমাদের শেখায়, ভগবান ধন চান না, ভগবান সম্পদ চান না, তিনি চান শুধু নির্মল ভক্তি আর নিঃস্বার্থ ভালোবাসা। ভক্তের হৃদয়ে যদি প্রেম থাকে, তাহলে ভগবান নিজেই সেখানে লীলা করতে চলে আসেন। আজও যদি আমরা আমাদের হৃদয়ের ঘরে ভক্তির মাখন রাখি, বিশ্বাস রাখি, ভালোবাসা রাখি, তাহলে নিশ্চিত জানবেন কানাইয়া ঠিকই সেখানে এসে হাজির হবেন। এই লীলা আমাদের মনে করিয়ে দেয়, ভগবান দূরে নন, তিনি আমাদের হৃদয়ের একবারে কাছেই আছেন। রাধে রাধে। শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের জীবন হোক আনন্দ, শান্তি ও ভক্তিতে পূর্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক কাহিনী পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।